আমাদের আশেপাশে আমরা এমন কিছু বাচ্চাকে দেখি যারা বেশ মেধাবী, আবার এমন কিছু বাচ্চাকে পাই যারা একটু পিছিয়ে আছে। এমন কিছু বাচ্চা পাই যারা মোটামুটি সবসময় সুস্থ থাকে, তেমন কোনো রোগ বালাই নেই। আবার এমন কিছু বাচ্চাকে দেখি যাদের প্রায় সারা বছরই বিভিন্ন রোগ বালাই লেগেই আছে। বাবা মা হিসেবে আসলে আমাদের কি কোনো রোল আছে? আমাদের বাচ্চারা মেধাবী হবে বা কম মেধাবী হবে, সুস্থ থাকবে বা অসুস্থ থাকবে এর পেছনে? নিঃসন্দেহে একটা বাচ্চা কতটা মেধাবী বা কতটা সুস্থ থাকবে তা মহান আল্লাহ তাআলার হাতেই। কিন্তু আল্লাহ কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন চেষ্টা করতে। তাই আমরা যদি প্রপারলি চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের একজন সুস্থ বাচ্চা, একজন মেধাবী বাচ্চা পাওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাওয়ার কথা। এই চেষ্টাটা তাহলে আমরা কখন থেকে শুরু করব? চেষ্টাটা শুরু হবে বাচ্চা নেয়ার যখন প্ল্যানিং করব তখন থেকেই। একটা বাচ্চার শরীরের ভিত্তি তৈরি হয় তার মায়ের গর্ভে থাকতেই। সে যেহেতু সব ধরনের পুষ্টি উপাদান তার মায়ের গর্ভ থেকেই নিবে, কাজেই তার মা একটা বাচ্চা ক্যারি করার জন্য ফিট আছে কিনা এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মায়ের গর্ভে থেকেই যদি একটা বাচ্চা সব ধরনের পুষ্টি উপাদান সঠিক মাত্রায় পায় তাহলে কিন্তু পরবর্তীতে তার বেশি মেধাবী, বেশি সুস্থ সবল, অন্যান্যদের চাইতে এগিয়ে থাকার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে থাকবে। কাজেই বাচ্চা নেয়ার প্ল্যানিং করার সঙ্গে সঙ্গে অন্তত 3 মাস আগেই একজন মাকে এবং তার বাবাকেও ডক্টরের কাছে অবশ্যই আসতে হবে। কারণ এতে করে মায়ের শরীর ভালো করে অ্যাসেস করে ডক্টর দেখতে পারেন তার শরীরে প্রয়োজনীয় কোনো ভিটামিন, মিনারেলস বা কোনো পুষ্টি উপাদানের ঘাটতি আছে কিনা, সে অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে পারেন। বা মায়ের শরীরে এমন কোনো রোগ আছে কিনা যা পরবর্তীতে বাচ্চার জন্য হুমকির কারণ হতে পারে, সেগুলো দেখেও কিন্তু প্রপার ট্রিটমেন্টের আন্ডারে আনতে পারেন। এই জন্য অন্তত হাতে 3টি মাস সময় রাখা কিন্তু খুবই জরুরি। আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর তা হচ্ছে বাচ্চার জন্মের পর প্রথম 6 মাস বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খেতে দিন এবং এই সময় মাকেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে দিন, যাতে বাচ্চাও বুকের দুধের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি উপাদান পেতে পারে। ধন্যবাদ।